আসসালামু আলাইকুম। এই যে আমি গোশটা ধুয়ে পরিষ্কার করে এই যে ছাঁকনিতে দিচ্ছি, এই দেখুন কতটা পানি করছে। এই যে আমি এখানে অনেক ধরনের মশলা নিয়েছি, এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা, শুকনো মরিচ আর কাঁচামরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা আর গরম মশলা দিয়ে আমি এরকম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওইটা আমি এই যে শুকাই গেছে কষাতে কষাতে। এখন আমি মরিচ বাটা দিব, হলুদ দিয়ে আরও কষাবো। এই যে আমি অনেকবার 2-3বার কষিয়ে নিয়েছি, আর একটু কষাবো 2-3বার পানি দিয়ে। এরকম এই দেখুন ফাইনাল লুকটা কীরকম হয়েছে দেখতে। এই যে এরকম হয় যে খুব সুন্দর দেখা যাচ্ছে, উপরে তেল, মাংসের তেল সব উপরে ভেসে আসছে। এটা খাসির মাংস, খাসির মাংস একটু তেল বেশি দেখা যায়। আর এই যে আমি আমগুলা ছোট ছোট করে সেকছি, কুড়াইয়ে নিচ্ছি, কুড়ানি দিয়ে। এটা আমি রোদে শুকাবো, রোদে শুকাইয়ে যে কুড়াইয়ে নিচ্ছি। এটা আমি রোদে শুকাইয়ে একটা বোতলের মধ্যে গরম মশলা দিয়ে আমি রেখে দেব, সেটা খিচুড়িতে ভালো লাগে। আর এই যে আমি এদিকে চাউলের রুটি বানাবো, এই জন্য আটা সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে মাংসটাও রান্না হয়ে গেছে। আমি রুটিতে খাওয়ার জন্য আলু দিয়েছি অল্প একটু। এই যে এইগুলো আমি নিয়েছি, এখন রোদে দেব। এই যে আটাটা আমি মেখে নেব ভালো করে, নরম করে। এই যে রুটি বানাচ্ছি, দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর পাতলা, আর অনেক অনেক মজা হয়েছিল খেতে, নরম। রুটিগুলো সবগুলো ফুলছিল, ফুলকো রুটি হয়েছিল। সব রুটিগুলো ফুলে ফুলে একদম টেপা টেপা হয়েছিল। এই যে উস্তে আর আলু ভাজি করছি, আর ভাত, আর ছোটো মাছ চচ্চড়ি করছি। এই যে বাসা মাছ চচ্চড়ি আলু বেগুন দিয়ে। ভাতও রান্না করেছি, রুটিও বানিয়েছি, কারণ ছোটো বাচ্চা আছে, ও রুটি খেতে চায় না।